হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের অনার্স আছে অন্য কোনো সাবজেক্টে, এটা তোমাদের মাইনর 2 পেপার, এবং তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, এটা তোমাদের মাইনর 1 পেপার। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে, তাদের মধ্যে সম্পর্ক লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে প্রশ্নের অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি বিদ্যা যা রাষ্ট্র, সরকার এবং রাজনীতির সাথে সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়া, ধারণা এবং কার্যক্রম অধ্যয়ন করে। ক্ষমতা ও কর্তৃত্ব রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ধারণাগুলির মধ্যে অন্যতম, যদিও এই দুটি ধারণা অনেক ক্ষেত্রেই একে অপরের সাথে সম্পৃক্ত, তবে এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। ক্ষমতা হলো একটি ব্যক্তির বা গোষ্ঠীর অন্য ব্যক্তি বা গোষ্ঠীর ওপর প্রভাব বিস্তার করার সামর্থ্য, যেখানে কর্তৃত্ব হলো সেই ক্ষমতার বৈধতা এবং স্বীকৃতি। এই প্রবন্ধে আমরা ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা, তাদের পার্থক্য এবং সম্পর্ক নিয়ে আলোচনা করব। এবার দেখো, ক্ষমতা সম্পর্কে ধারণা। রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন তার লেখা দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে বলেছেন, ক্ষমতা হলো একটি দক্ষতা। এই দক্ষতা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ অপরের কাজকর্মের ওপর প্রভাব বিস্তার করার সামর্থ্যই হলো ক্ষমতা। অধ্যাপক ডেভিড ইস্টন বলেছেন, যে ব্যক্তির ক্ষমতা আছে সে শাস্তির ভয় দেখিয়ে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ ক্ষমতার সঙ্গে শাস্তি দেবার ভীতি জড়িয়ে আছে। এই প্রসঙ্গে অধ্যাপক অ্যালান বল বলেছেন, দুদিক থেকে ভয় দেখানো যায়, একটি ইতিবাচক দিক, অন্যটি নেতিবাচক দিক। যার ক্ষমতা আছে সে বিশেষ সুযোগ সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে, এটি হচ্ছে ইতিবাচক দিক। আবার কেউ অন্যের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, এটি হলো নেতিবাচক দিক। তবে অধ্যাপক বল বলেছেন, যদি কেউ অপরের আনুগত্য পেতে ও অপরকে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি শাস্তির ভয় দেখায়, তাহলে বুঝতে হবে তার রাজনৈতিক ক্ষমতা অনেকটা দুর্বল। অপরের আনুগত্য যদি স্বাভাবিক হয়, তাহলে বুঝতে হবে রাজনৈতিক ক্ষমতা অনেকটা শক্তিশালী। সেদিক থেকে বলা যায় ক্ষমতা বলতে বোঝায় অপরকে নিয়ন্ত্রণ করার দক্ষতা। এই দক্ষতা বলে অপরকে সুযোগ সুবিধা দেবার প্রতিশ্রুতি বা শাস্তি দেবার ভয় দেখিয়ে অপরের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার হচ্ছে কর্তৃত্ব সম্পর্কে ধারণা। দেখো, কর্তৃত্ব সম্পর্কে অধ্যাপক অ্যালান বলের ভাষায়, পলিটিক্যাল পাওয়ার ইউজুয়ালি অ্যাকম্পালিশড বাই অথরিটি। রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে গেলে কর্তৃত্বের প্রয়োজন। ক্ষমতা স্থায়ী হওয়া দরকার, স্থায়ী না হলে ক্ষমতার প্রতি স্বাভাবিক আনুগত্য থাকে না। শুধু ভয় দেখিয়ে ক্ষমতাকে স্থায়ী করা যায় না। জনগণ যদি মনে করে ক্ষমতার বৈধতা আছে, তবেই তার প্রতি আনুগত্য স্বাভাবিক হবে। এইভাবে ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। গাণিতিক ভাষায় বলা যায়, ক্ষমতা প্লাস বৈধতা সমান কর্তৃত্ব। এখানে একটি সহজ উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করব ক্ষমতা এবং কর্তৃত্বটা। দেখো, স্কুলে যাচ্ছ যখন, তখন তোমাদের স্কুলের একটা ইউনিফর্ম আছে। ধরো এই উদাহরণটাও আমি ছেড়ে দিচ্ছি। ধরো তুমি কলকাতার রোডে গাড়ি চালাবে, ঠিক আছে, ড্রাইভিং করবে। সেখানে কলকাতার রোডে তোমাকে গাড়ি চালাতে গেলে সেখানে কি করতে হবে, সেখানে ট্রাফিক রুল মেনে চলতে হবে। এবং ট্রাফিক রুল তুমি কেন মেনে চলবে কারণ তুমি যদি ট্রাফিক রুল না মানো, তাহলে সেই ট্রাফিক পুলিশের ক্ষমতা আছে তোমাকে শাস্তি দেওয়ার, এবং তুমি সেই শাস্তিটা মেনে নিচ্ছ। কারণ কি? কারণ সে বৈধ, অর্থাৎ সে হচ্ছে একজন সরকারি কর্তৃপক্ষ। যেমন করোনার সময় সরকার কি করেছিল, বলেছিল প্রত্যেককে মাস্ক পরে বাইরে বেরোতে হবে।
আমি যদি বলি বা অন্য কোনো একজন তোমাকে বলে যে মাস্ক পরে তুমি যাও বা তুমি এই ড্রেস পরে যাও, তুমি কি সেটা শুনে নেবে? কিন্তু সরকার থেকে যখন বলা হচ্ছে সেটা তুমি শুনতে বাধ্য, কারণ সরকারের পেছনে হচ্ছে বৈধতা আছে। এটাই হচ্ছে ক্ষমতা এবং বৈধতার সাধারণ ধারণা। এবারে তোমরা দেখো ক্ষমতা ও বৈধতার মধ্যে সম্পর্ক। এবার দেখো ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে যেমন গভীর সম্পর্ক আছে, তেমনি কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। উভয়ের মধ্যে গভীর সম্পর্ক প্রথমে আলোচনা করা হচ্ছে। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে গভীর সম্পর্ক আছে, কারণ ক্ষমতাকে স্থায়ী করা প্রয়োজন। স্থায়ী না হলে ক্ষমতার প্রতি আনুগত্য থাকবে না। জনগণ যদি ক্ষমতার বৈধতার প্রতি বিশ্বাসী হয়, তবে তাদের আনুগত্য স্বাভাবিক হবে, তখন ক্ষমতা স্থায়ী হবে। এইভাবে ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। এই কর্তৃত্ব ক্ষমতাকে স্থায়ী করবে। সেদিক থেকে ক্ষমতার সঙ্গে কর্তৃত্বের গভীর সম্পর্ক যুক্ত। সেই কারণে সেনাবাহিনীর প্রধান অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও বৈধতা পাবার জন্য, অর্থাৎ জনগণের স্বাভাবিক আনুগত্য পাবার জন্য সচেষ্ট হয়। কারণ আনুগত্য পেলে কর্তৃত্বের অধিকারী হবে, তখন ক্ষমতা স্থায়ী হবে। এবার হচ্ছে উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমরা যারা থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর নিয়ে পড়াশোনা করছো, অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার সঙ্গে স্টাডি মেটেরিয়ালের পিডিএফ দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নেবে। তারপরে হচ্ছে দেখো পার্থক্যের ক্ষেত্রে প্রথমত কি বলা হচ্ছে, ক্ষমতার ক্ষেত্রে ক্ষমতাবান ব্যক্তি শাস্তির ভয় দেখিয়ে বা পুরস্কারের লোভ দেখিয়ে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কর্তৃত্বের ক্ষেত্রে শাস্তির ভয় দেখানোর ব্যাপার নেই, কারণ রাজনৈতিক কর্তৃত্বের পেছনে জনগণের সমর্থন থাকে। দ্বিতীয়ত, অধ্যাপক অ্যানালবল বলেছেন মূল্যবোধের ক্ষেত্রে উভয়ের মধ্যে পার্থক্য আছে। রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে মূল্যবোধ বা উচিত অনুচিত কোনো প্রশ্ন নেই। ভালো হোক বা মন্দ হোক ক্ষমতাকে মেনে চলতে হবে, কিন্তু কর্তৃত্বের ক্ষেত্রে মূল্যবোধ জড়িয়ে আছে। জনসাধারণ রাজনৈতিক কর্তৃত্বকে মেনে চলে কারণ তারা মনে করে কর্তৃত্ব মেনে চলা উচিত। তৃতীয়ত বলছে কি, অধ্যাপক অ্যানালবল বলেছেন স্থায়িত্বের প্রশ্নে উভয়ের মধ্যে পার্থক্য আছে। ক্ষমতা নিছক গায়ের জোরে অপরের আনুগত্য পেতে চেষ্টা করে, ফলে আনুগত্য স্থায়ী নাও হতে পারে, কিন্তু কর্তৃত্ব জনগণ স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে বলে স্থায়ী হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, চতুর্থ, রাজনৈতিক কর্তৃত্ব ছাড়া রাজনৈতিক ক্ষমতা থাকতে পারে। যেমন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে জোর করে আনুগত্য আদায় করতে পারে, অথচ তার পেছনে জনগণের ব্যাপক সমর্থন থাকে না, অর্থাৎ কর্তৃত্ব নেই। কিন্তু ক্ষমতাকে বাদ দিয়ে কর্তৃত্বের অস্তিত্ব সম্ভব নয়। সেদিক থেকে দুটির মধ্যে পার্থক্য আছে। তারপর হচ্ছে মূল্যায়ন। অধ্যাপক অ্যানালবল বলেছেন ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য স্পষ্ট নয়, কারণ এমন হতে পারে জনগণের দ্বারা স্বীকৃত না হয়েও কেউ রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছে, আবার কর্তৃত্ব তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। তাই বলা যায় বৈধতার সঙ্গে ক্ষমতা যুক্ত হলে তাকেই রাজনৈতিক কর্তৃত্ব বলা যাবে। একথা সর্বাংশে সত্য নয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।